হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমরা হাজির হয়েছি জুমের একটা বেসিক ইস্যু নিয়ে। আসলে কিছু ছোট ইস্যু আছে যে মাঝে মাঝে অনেক বড় বিরক্তির কারণ হয়ে যায়। আমরা যখন জুম শিডিউল ফিক্সড করি তখন দেখা যায় যে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের টোটাল সেটিংসটা রিডাইরেক্ট করে মেইলে নিয়ে যায়। সো এই প্রবলেমটাই কিভাবে অফ করা যায় সেটাই আজ আমরা দেখব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমেই আমি আমার জুম অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এখান থেকে ক্লিক করতে হবে শিডিউলে ক্লিক করার সাথে সাথেই আমাদের একটা উইন্ডো ওপেন হবে। দেখুন, ফার্স্টেই আছে টপিকস নেম বা আপনার মিটিং নেম। তো আমরা একটা নেম টাইপ করি। দেন আছে টাইম ডিউরেশন, যে আপনার মিটিংটা কত টাইমের জন্য সেট করবেন। তারপরে আছে মিটিং আইডি। এরপরে আছে ভিডিও সেটিংস, এবং ভিডিও সেটিংসের পরেই আছে ক্যালেন্ডার সেকশন, আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সেটিংসটা। তো ক্যালেন্ডার সেটিংসে সাধারণত ডিফল্টভাবে আপনার আউটলুকটা দেওয়া থাকে। সো এই জন্য আমরা যতবারই খেয়াল না করে সেভ বাটনে ক্লিক করি ততবারই সে আউটলুকের কনফিগারটা খুঁজে বা রিডাইরেক্ট করে আউটলুকে নিয়ে যেতে চাই। তো এই জন্য আমরা যদি এটা অফ করে রাখতে চাই তাহলে আমাদের তৃতীয় অপশন আদার্স ক্যালেন্ডারে জাস্ট সিলেক্ট করে রাখব। সিলেক্ট করে এখন সেভ বাটনে যদি ক্লিক করি তাহলে বন্ধুরা দেখবেন আর রিডাইরেক্ট করবে না, যা শুধু টোটাল সেটিং সহ আমাদের একটা ইনফরমেশান দেখাবে। ইয়েস, দেখো বন্ধুরা, জাস্ট টোটাল ইনফরমেশান সহকারে তোমার কনফিগার, মিটিং আইডি, মিটিং পাসওয়ার্ড সব সহকারে একটা পপ আপ উইন্ডো আসছে। তো এখন কিন্তু আর আউটলুকে বা গুগলে রিডাইরেক্ট করে নিচ্ছে না। এখন এখান থেকে আমরা ফাইলটা কপি করে চাইলে নোটপ্যাডেও রেখে দিতে পারি, চাইলে যে কোনো মেইলে জাস্ট কপি পেস্ট করে যে কোনো মেইলে পাঠিয়ে দিতে পারি বা ইনভাইট করতে পারি। তো ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই অটো রিডাইরেক্টটা অফ করতে হয়। তো যদি কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া। আল্লাহ হাফেজ।